আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। অভয়ার বিচার চেয়ে একের পর এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। প্রতিবাদে মুখর হয়ে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দিয়েছে একের পর এক বারোয়ারি। এবার সেই তালিকায় নাম লেখালো বার্নপুরের এক পুজো কমিটি। সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছেন পুজো মণ্ডপের বিশেষ প্রার্থনার আয়োজন এবং নির্দিষ্ট সময়ে মৌনব্রত পালন করা হবে। এভাবেই এবার পুজোর দিনগুলি কাটাতে চলেছেন আসানসোলের বার্নপুরের পুরনোহাট সর্বজনীন দুর্গা পুজো কমিটি। গত 17 বছর ধরে মহিলারাই দায়িত্ব নিয়ে এই পুজো সামলে চলেছেন। মণ্ডপ হবে না এবছর, থাকবে না আলোর ঝলকানি, বাজবে না মাইক, একেবারে মায়ের আবাহন হবে নির্মলভাবে, বৈভবহীন, অনাড়ম্বর। তিলোত্তমার ধর্ষণ এবং খুনের বিচার চাওয়াই একমাত্র লক্ষ্য তাদের। তাই রীতি মেনে পূজাচার হবে ঠিকই, কিন্তু বাহ্যিক কোনো রকমের আড়ম্বর একেবারেই থাকছে না এবছর। গত 17 বছর ধরে শারদোৎসবের আয়োজন করে চলেছে বার্নপুর পুরানহাটের জনা 40 মহিলারা। মণ্ডপ সজ্জা, থিম ভাবনায় প্রত্যেকবারই অনন্য স্বাক্ষর তুলে ধরেন তারা, কিন্তু এবার সেসবের ছিটে ফোঁটা কিছুই দেখা যাবে না তাদের মণ্ডপে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। নিচ্ছি না এই জন্য, দেখুন কারোর উপরে আমাদের রাগ কেউ নেই, মাকে আনছি তো, মাও তো নারী, তো সেইখানে আমরা নিজেরা যদি আড়ম্বরে সেই বাড়ির মনে করেন যাই বাড়ির নাকি আছে তার বাড়িতে প্রদীপ জ্বলবে না, দীপ জ্বলবে না, আলো জ্বলবে না, সে নাকি পুজো করতো, দুর্গা পুজোতে আমি 3 বছর হবে, সবই তো শুনতে পাচ্ছি, জানতে পারছি, ঠিক মেনে নিতে পারছি না। মানবিকতা বোধের জন্য এটা আমরা পেয়েছি। এই যে অভয়া ব্যাপারটা নিয়ে কষ্টে আছি আমরা, জানেন তো, মায়ের আমি আছি তো, খুব কষ্ট, মুখের মধ্যে যে কি তোলপাড় করে দেখি সহ্য করতে পারি না। আমি রোজ ঠাকুরের কাছে যখন নিজের নিত্য পুজো করি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তার মায়ের চোখের জলটা যেন ব্যর্থ না যায়। একটা বিচার যদি পায় তবু তো মায়ের মনটা শান্তি হবে যে আমার মেয়েটা এত কষ্ট করে যে মারা গেছে, তাকে যে মেরে ফেলা হয়েছে, তাকে যে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার একটু মনটা শান্তি হবে যে বিচার পেয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আচ্ছা, আমরা তিলোত্তমা বিচারের জন্য জাঁকজমক একদমই করছি না, মাকে আরাধনা করতে হয় সেটুকুই আমরা করছি। যতটুকু দরকার একটা পুজো করতে গেলে, যতটুকু লাইটের দরকার, যতটুকু মাইকের দরকার, সেটুকুই আমরা ব্যবহার করছি। আমাদের এখানে লাইটিংটা খুবই ভালো মতো করতাম প্রতি বছরই, কিন্তু এবছর আমরা সেভাবে লাইট করছি না। অভয়ার বিচার চাওয়া ছাড়া সরকারের কাছ থেকে আর কিছুই চাওয়ার নেই, তাই সরকারি অনুদান ফিরিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত নমনীয় কিন্তু দৃঢ়তার সঙ্গে পুজোর অনুদান ফেরাতে পেরে তৃপ্ত হয়েছেন উদ্যোক্তারা। এবার জাঁকজমক হচ্ছে না, মণ্ডপ সজ্জা হচ্ছে না, থাকছে না আলোক বাহার, বাতিল হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি অনুদান ফিরিয়ে তারা স্থানীয়দের হাজারো অভিনন্দন পেয়েছেন। গতবারের তুলনায় এবারে বেশি করে চাঁদা দিয়েছেন স্থানীয়রা, তবুও তারা একজোট রয়েছেন। ঠিক যেমন গত 14ই অগস্ট একজোট হয়ে পথে নেমেছিলেন। শুধু তাই নয়, অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছেন তারা। পুজোর উপাচার মেনে হবে নীরব প্রতিবাদ, আলো নিভিয়ে চলবে প্রতিবাদ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।